জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা, আপনি বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে বৈঠক কিন্তু 10:30টার কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে। আমরা ঠিক 1:30টার দিকে হয়তো বিস্তারিত জানতে পারবো যে কোন কোন বিষয়গুলোতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঐক্যমত্য পোষণ করেছেন এবং কোনগুলোতে দ্বিমত পোষণ করেছেন এবং নতুন নেগোসিয়েশনের মধ্য দিয়ে আসলে যেসব বিষয়ে তারা ঐক্যমত্যে এসেছেন সেটাও হয়তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তবে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা ঐক্যমত্য কমিশন যে সংসদের মেয়াদ 4 বছর করার প্রস্তাব দিয়েছে, সেটিতে তারা দ্বিমত হয়ে 5 বছর করার প্রস্তাব করবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এর বাইরে আরেকটি বিষয় যে সংসদের প্রধানমন্ত্রী, তিনি পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রশ্নেই কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একমত পোষণ করতে পারে, এমনটাই কিন্তু এর আগে আমরা জেনেছি। তবে আজকে এর বাইরে আরো বেশ কিছু বিষয়ে কথা হতে পারে। সেটি হচ্ছে এনসিসি অর্থাৎ ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল গঠন করার সে বিষয়টি নিয়েও কিন্তু আজকে কথা হতে পারে এবং যেখানে সংবিধান প্রণয়ন কিংবা সংবিধানের আনুষঙ্গিক যেসব বিষয় রয়েছে সেগুলো যদি পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন হয়, সেটির ক্ষেত্রে সাংবিধানিক কাউন্সিলের যে প্রক্রিয়া এবং সেখানে তাদের মতামতকে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং তাদের ক্ষমতা আসলে কতটুকু দেওয়া হতে পারে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা আজকে হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যেটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঐক্যমত্য কমিশন যেটি প্রস্তাব করেছে সেটির মধ্যে আসলে ক্ষমতার ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় সে ব্যাপারেও কিন্তু কথা বলা হয়েছে এবং তাদের সেখানে নারীদের আসন কত হতে পারে, কত শতাংশ হতে পারে এবং মূল যে নির্বাচিত সংসদ সদস্য সেখানে কত পার্সেন্ট নারীদের প্রতিনিধিত্ব থাকতে পারে এবং সংরক্ষিত আসনে কতটুকু সংসদ সদস্য নারী থাকতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আলোচনা হতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণ, আসলে সেটিকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। এই সব বিষয় নিয়ে মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে এবং এর বাইরে আরো যে 166টি বিষয়ে প্রস্তাব করা হয়েছে সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হতে পারে এবং এর আগে যেসব বিষয়গুলো নিয়ে তারা ঐক্যমত্য পোষণ করেছিলেন এর বাহিরেও কিন্তু যেগুলোতে দ্বিমত ছিল সেগুলোও কিন্তু অনেক সময় দেখেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে তারা ঐক্যমত্যে এসেছেন, এমন কিন্তু আমরা দেখেছি এবং আমরা হয়তো কিছুক্ষণ পরেই বৈঠকটি শেষ হবে তখন আমরা হয়তো বিস্তারিত আপনাকে জানতে পারবো যে কোন কোন বিষয়গুলোকে নতুন করে তারা ঐক্যমত্যে এসেছেন এবং রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কারের প্রক্রিয়ায় মোটামুটি একমত, সেই সংস্কার কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়েও কিন্তু আজকে আলোচনা হতে পারে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা।